আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস টপিক হবে কিভাবে ট্রুল্যান্সার মার্কেটপ্লেসে আমরা সঠিকভাবে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ট্রুল্যান্সার এটা একটি ইন্ডিয়ান মার্কেটপ্লেস। যাই হোক যেখানকারই মার্কেটপ্লেস হোক না কেন, আমরা যেকোনো মার্কেটপ্লেস সম্পর্কে জানতে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ট্রুল্যান্সার। তো এইখানে ট্রুল্যান্সারের সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। তাদের মেইন অফিস কোনটা কোথায় অবস্থিত। তো ট্রুল্যান্সারে আমরা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করব আজকে। তো এটাতে যাই। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আর ধরেন সাধারণ অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট সব একই বিষয়। সবগুলোতে একই রকম কাজ, একই রকমই সবকিছু থাকবে। তো আমরা এখানে আসি এবং এখানে যুক্ত হই, সাইন আপ করব অ্যাকাউন্টে। তো সাইন আপ করতে হলে আমি কি গুগল দিয়ে করব নাকি এমনিতেই করব? আপনারা চাইলে এমনিতেও করতে পারেন। আমি নামটা দিলাম ওয়ার্ক মেইল যেটা আছে আমি ওয়ার্ক ইমেইল এটা এড করে দিলাম। তাহলে আপনাদের যে রিয়েল নামটা থাকবে অর্থাৎ এনআইডি কার্ড বলেন বা অন্যান্য ডকুমেন্ট যে ডকুমেন্ট দিয়ে আপনারা করবেন সেই ডকুমেন্টে যে নামটা থাকবে সেই নামটা। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। পাসওয়ার্ড আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন এবং পাসওয়ার্ড অবশ্যই হার্ড করার ট্রাই করবেন। তো আমি পাসওয়ার্ড বিজয় ভাইকে দিয়ে দিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করব। আমি আপনাকে যেটা দিলাম আপনি পরবর্তীতে না হয় চেঞ্জ করে নিয়েন। তো এভাবে লিখেছে, আপনি চাইলে আরেকটা সাথে কিছু দিতে পারেন। আমি আগে ক্রিয়েট অ্যাকাউন্টের ট্রাই করি, যদি এটাতে না হয় আমি আরো স্ট্রং করে ইউজ করব। তো ইতিমধ্যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে। কোথায় থেকে করব? তাহলে আমি নিউ ট্যাবে আসলাম, এখানে জিমেইলে যাব, যেহেতু এই জিমেইলে আমাদের কোড আসবে। তো একটু অপেক্ষা করি আমরা। এখানে দেখতে পাচ্ছেন ট্রুডান্সার থেকে ইতিমধ্যেই একটি মেইল করেছে, হাই বিজয়, ভেরিফাই ইউর ইমেল টু অ্যাক্টিভ ট্রুলান্সার প্রোফাইল। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট করেছি যেহেতু, তো আমি এটা ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আমি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই এবং অ্যাক্টিভেট করে ফেললাম, জাস্ট আমার একটু ওয়েট করতে হবে। মানে প্রায় আদার্স মার্কেট প্লেসের মতো সব। আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হবেন নাকি আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার। তো যেহেতু যারা ফ্রিল্যান্সিং করবেন অর্থাৎ কাজ করবেন অ্যাজ এ মার্কেট প্লেস হিসেবে আপনার ট্রুল্যান্সারকে নির্বাচিত করেছেন, তাদের দরকার হবে এই অপশনটা সিলেক্ট করা। এখানে দেওয়াই আছে আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, অর্থাৎ আমি একজন ফ্রিল্যান্সার, কাজ খুঁজতেছি। আই ওয়ান্ট টু ইউজ ফ্রিল্যান্সার অ্যাজ, আপনি কিভাবে কোন ধরনের, আপনি ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত নাকি কোম্পানি অর্থাৎ এজেন্সিগত। তো আপনি যদি ব্যক্তিগত করেন তাহলে ব্যক্তিগত, জয়েন অ্যাজ ইন্ডিভিজুয়াল, অ্যাজ অ্যান অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে বলছে যে ব্রিং, আপনি কি প্রো মেম্বার হবেন কিনা, তারা সেটা বলছে যে ব্রিং ফ্রিল্যান্সিং অ্যাজ এ প্রো মেম্বার হিসেবে হতে হলে কি কি কাজ করতে হয়। এখানে আপনাকে 90% অফার দিয়েছে, ওয়ান টাইম ডিল, মাত্র $1 দিচ্ছে তারা। তো আপনি কি $1 ইনভেস্ট করে এখানে যুক্ত হবেন নাকি ফ্রিতে যুক্ত হবেন? তো কন্টিনিউ অ্যাজ এ ফ্রি ইউজার, আপনি ফ্রি ইউজার হিসেবেও যুক্ত হতে পারবেন। ইউ উইল নট সি ইউ এগেইন, অর্থাৎ এই অফারটা আপনি আর পরবর্তী দেখতে পাবেন না। তো তারা বলছে যে প্রায় 10,000 প্লাস প্রো মেম্বার আছে এখানে, চাইলে স্টার্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি প্রো মেম্বার হয়ে $1 দিয়ে নিতে পারেন। তো প্রো মেম্বারে কি কি সুবিধা, তারা এটা বলেছে গ্লোবাল ফ্রিল্যান্সারে অ্যাক্সেস দিচ্ছে, স্মার্ট হেয়ার উইথ এআই ইনস্লাইড অ্যান্ড স্কোর, 100% সিকিউর পেমেন্ট অ্যান্ড সেফ ডিপোজিট, কোয়ালিটি ওয়ার্ক ইন প্রায়োরিটি, সেটা বলছে। তো কারা কারা প্রো ফ্রিল্যান্সার কে কোন পর্যায়ে আছে, তাদের মার্কেট প্লেসে কত আর্নিং হয়েছে, তাদের প্রোফাইল গুলো তারা এখানে দেখাচ্ছে।
ফ্রিতে কি কি পাওয়া যায়, প্রোতে কি কি পাওয়া যায়, প্রো ব্যাচ, এটা প্রো ব্যাচ পাবেন আপনি একটা। অ্যাক্সেস হাই ভ্যালু প্রজেক্ট, আপনি হাই ভ্যালু প্রজেক্ট করতে পারবেন, যেটা ফ্রি মেম্বার পারবে না। অ্যাপ্লাই ফর আপ টু 100 জব ইচ মান্থ। আপনি যদি প্রো মেম্বার হন তাহলে 100 জব আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কানেক্ট ক্লায়েন্ট ইনস্ট্যান্টলি, কানেক্ট এটা এটা পারবেন, এটা মানে প্রোতে পারবেন। অ্যাক্সেস 20 সার্ভিস, আর এটা পাবেন না, এটাতে পাবেন। তো কি কি পাবেন, কি কি পাবেন না সেটা তারা বলছে। এখন কথাটা হচ্ছে যে আপনি যদি প্রথম মাসে এটা নেন, পরবর্তী মান্থে কিন্তু আপনার $15 করে কাটবে। আমি কন্টিনিউ অ্যাজ এ ফ্রি ইউজার, আমাদের যদি পরবর্তী দরকার হয় তখন আমরা দেখব। সিলেক্ট দি ক্যাটাগরি, আপনার ওয়ার্ক ক্যাটাগরি। তো আপনি কোন টপিকের ওয়ার্ক নিয়ে, ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিটা দিবেন? ওয়ার্ক প্রেফারেন্স। তো এখন এখানে অনেক টেকনিক আছে। আমি আগে সোশ্যাল মিডিয়া দিলাম। আপনি কতটুকু কাজ করবেন, এখানে ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি শর্টলি। তো এটা ফুল টাইম হিসেবে আমরা ধরে নিলাম। ফুল টাইম 30 ঘন্টা প্লাস। প্রাইমারি স্কিল, আপনার স্কিল গুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তাহলে সোশ্যাল মিডিয়ার বেসিক স্কিল, সোশ্যাল মার্কেটিং, তার পরবর্তীতে এখানে জাস্ট একটাই দিতে দিচ্ছে। আচ্ছা আমি ট্রাই করতেছি, ওয়েট। প্লিজ সিলেক্ট ওয়ান প্রাইমারি স্কিল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে প্রাইমারি স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে প্রাইমারি স্কিল হবে। ইয়ার্স কত বছরের, ইওর ওয়ার্ক এক্সপেরিয়েন্স কত বছরের, 3 বছর, 3 মাস বা 4 মাস বা 2 মাস আমি দিয়ে দিলাম। আপডেট মাই প্রোফাইল, এটা দিয়ে দিলাম। তাহলে ইওর স্কিল, এইগুলো পরবর্তীতে আমরা আবার এডিট করব। এটা হচ্ছে জাস্ট বেসিক টপিকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে ইয়ার্স অফ ইওর প্রফেশনাল এক্সপেরিয়েন্স, কত বছরের অভিজ্ঞতা, 3 বছরের। আপনি কি বিগিনার, ইমিডিয়েট বা অ্যাডভান্স বা এক্সপার্ট? আমরা ইউজ করব এক্সপার্ট। তাহলে স্কিল অ্যাড করতে হবে। তাহলে কি কি স্কিল আছে, আপনি কত বছরের এক্সপার্ট, এগুলো যতটুকু অ্যাড করা যায় আমরা এখন অ্যাড করে নিব। যে মানে ধরতে পারেন আদার্স মার্কেট প্লেস, আমরা যেমন পিপল পাওয়ার দেখেছি, লেজিট দেখেছি, ঠিক সেম। তো সার্চ আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা যদি ম্যানেজমেন্ট দিতে চান এটাও ঠিক এক্সপার্ট। তারপর ফেসবুকে কোন সার্ভিস দিতে চান, ফেসবুক অ্যাডস মার্কেটিং, আপনি যেটা মন চায় দিতে পারেন, এটাও এক্সপার্ট। যেগুলো আমরা অ্যাড করব এক্সপার্ট হিসেবে ইউজ করব। ফেসবুক মার্কেটিং ইউজ করেছি, ফেসবুক অ্যাডস 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এক্সপার্ট। তো এর পরবর্তীতে ফেসবুক, আপনি আদার্স কি কি সার্ভিস প্রদান করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা 3 ইয়ার্স দিলাম। ইনস্টাগ্রামের পরে তারা আর এখানে ঠিক ওরকম নাই। টুইটার মার্কেটিং আমি দিলাম, এটাও 3 ইয়ার, এটাও এক্সপার্ট দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা যে যে সার্ভিস গুলো দিবেন সেই সার্ভিসের উপরে, ধরেন আমি এখানে গুগলের উপরে দেই কিছু, গুগল অ্যাডওয়ার্ডস দিতে পারেন। গুগল অ্যাডভার্টাইজিংটা দেখি, অ্যাডসেন্স তারা দিচ্ছে, অ্যাডওয়ার্ডস দিলাম। গুগল প্লাস মার্কেটিং এটা দিতে পারেন। 3 এক্সপার্ট, অ্যাডস নাই, অ্যাডসেন্স আছে, অ্যাডওয়ার্ডস আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট করে যাব ইউটিউবে। এটা জাস্ট আমি যেটা দিচ্ছি সেটা যে দিতে হবে তা না, আপনারা আপনাদের মন মতো আরো সার্ভিস গুলো আছে। আর যেহেতু এটা ইউটিউবে যাবে, ইউটিউবে আমি সকল টপিক দেখাবো না। তো সেভ করলাম। তো আমার স্কিল অ্যাড করেছি, অ্যাবাউট ইউ আমার সম্পর্কে অ্যাড করতে হবে, এডুকেশন এক্সপেরিয়েন্স, অ্যাকাউন্ট ক্রিয়েট বা অ্যাকাউন্ট কমপ্লিটের জন্য।
জাস্ট ওয়েট করতে হবে আমাদের। আমরা একটু ওয়েট করি, দেন এরপরে আমরা আমাদের নেক্সট অপশন যেগুলো আছে সেগুলো ফিল আপ করব। ক্যান নট, আচ্ছা তারা একটু ইয়ে করতেছে যে আচ্ছা হয়েছে। অ্যাবাউট ইউ আমার সম্পর্কে আমি এড করি। তো প্রোফাইল পিকচার বলছে কি মিনিমাম হোয়াইট ৩০০ পিক্সেল এড করতে হবে মিনিমাম। তো তার পিকচার গুলো এড করে নি, খুঁজে নি। অনেক স্টুডেন্ট যেহেতু এখানে আমাদেরকে মেসেজ করে, এটা হচ্ছে পিকচার এড করলাম। এটা যদি কভার চাই কভার এড করলাম। তার কিছু ডকুমেন্ট দেখি আর আছে কিনা, এখানে আর নেই। তাহলে আমরা এটা এড করে নিব। তো পিকচার যদি এড করতে হয় তো পিকচারের ক্ষেত্রে আমরা যে পিকচারটা তার প্রোফাইল পিকচার সেভ করলাম। এটা হচ্ছে তার মেইন ফাইল ছিল। তো দেখেন মেইন ফাইল হলেও এতটুকু তারা দিবে না। দেখি আরেকটু বড় করে নিই। কতটুকু দিব আমরা, এখানে ধরেন আমি এতটুকু সেটআপ করলাম, অর্থাৎ প্রোফাইলটা যেন ক্লিয়ারলি দেখা যায়। আমি এটা মাঝ বরাবর রাখলাম, তার ফেস এভাবে রাখলাম। এখন দেখেন প্রপারলি দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ? তো আমি দেখি আরেকটু বড় করা যায় কিনা, এর থেকে বড় আর হবে না। তো আমি আপলোড করে দিলাম এটা। তাহলে তার প্রোফাইল পিকচারটা এখানে আপলোড হয়ে গেছে। তাহলে ডিসপ্লে নেম তার বিজয় চূড়ান্ত, এটাই মেল। ডেট অফ বার্থ আমি তার এনআইডি কার্ড থেকে একটু দেখে নিই। বিজয় ভাই ক্লাসে আছেন? উনি মেবি খুবই অসুস্থ, যেটা আমাকে মেসেজে বলল। আমি একটু দেখে নিই যে উনি যদি এনআইডি কার্ড পাঠিয়ে থাকে তাহলে ওনার এনআইডি কার্ড দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা বিজয় ভাই যদি ক্লাসে থাকেন তাহলে একটু ইয়েটা করবেন, রিপ্লাই করবেন। 11/8/2006। বিজয় ভাইয়ের হ, উনি মেসেজে দিছে, দেখেন তো। আমি তো ফোন দিয়ে ঢুকছি, মেসেজ আপনার দেখতেছি না, আপনি দেখেন মিটে। জি জি আচ্ছা 11/8/2006। আচ্ছা তাহলে আমরা এখানে 2006 ইউজ করলাম, 2006। তাহলে 11 যেহেতু নভেম্বরের 11 তারিখ 2006, তাহলে আশা করি ঠিক আছে। 11 সরি 8, দুঃখিত, আগস্ট হবে তাহলে। আগস্টের 11 2006 শুক্রবার। প্রফেশনাল টাইটেল, এখানে আপনাদের প্রফেশনাল টাইটেল সেম আমরা মার্কেট প্লেসে যেভাবে দিই সেটা হবে। সিটি এটা হবে না, ওটা অটোমেটিক নিয়ে আছে। তো প্রফেশনাল টাইটেল অনুযায়ী যদি আমরা যাই, যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমাদের প্রোফাইল সেটআপের জন্য কিন্তু আমরা আলাদা আবার একটা ক্লাস নিব। এটা জাস্ট বা আপনারা নিজেদেরকে যেভাবে সেটিংটা বা সেটআপটা দেখানো হয়েছে আমাদের ক্লাসের মধ্যে, আপনারা আদার্স মার্কেট প্লেসের মতো আপনাদের রিয়েল বা আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। তো আওয়ারলি রেট আপনি প্রতি ঘন্টায় মূলত কত ডলার রেটে কাজ করতে চান, মিনিমাম ধরেন আমি দিয়ে দিলাম 10 পার আওয়ার, $10 পার আওয়ার। তো অ্যাবাউট ইয়োরসেলফ এটা 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। টাইম জোনটা আমাদের টাইম জোন যেহেতু প্লাস, ভুলে গেলাম, +6 মেবি আমাদের +6, হ্যাঁ +6, এই যে ঢাকা। ঢাকা এবং আমাদের সিটি, আপনার সিটি হচ্ছে রংপুর, রংপুর দিয়ে দিলাম। আপনার নেমটাও এখানে নিচে, আচ্ছা ঠিক আছে এই নামটাই থাক। অ্যাবাউট ইয়োরসেলফ আপনার তথ্য সম্পর্কে বা আপনার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। আপনি মেবি হচ্ছে ইয়েতে দিয়েছিলেন, ডক্স ফাইলে দিয়েছিলেন, এটা তো থাকার কথা। এখানে আছে কি কোথাও? ফেসবুক, সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস, পোর্টফোলিও, ডকুমেন্ট কি, গুগল অ্যাডস। আচ্ছা আমি তাহলে একটি মার্কেট প্লেস থেকে নিয়ে আসতেছি।
যেহেতু সব মার্কেট প্লেসে নিউ ফাইবারে আসি। আচ্ছা, আপনি পরবর্তীতে এটা আপডেট করে নিবেন, হ্যাঁ? আপাতত জাস্ট সেটআপের জন্য আমি এটা দিলাম। পরবর্তীতে আপনি আপডেট করে নিবেন। তো সেভ করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। একটু ওয়েট করি। আহ আর ইউ উইজার্ড, আপনি কি জাদুকর? তারা মজা করেছে। আপনি এটা এডুকেশনটা এড করতে হবে। এড এডুকেশন। ফিল্ড কোথায়, ডিগ্রি কোথায়, এটা একটু বলে দিলে বেটার হতো। ফাইবারে আছে না? যদিও উনি একটু অসুস্থ আজকে। বিজয় ভাইয়ের অ্যাকাউন্টে ক্লাস নিচ্ছি। তো এডুকেশন রংপুর গভর্নমেন্ট কলেজ। রংপুর গভর্নমেন্ট কলেজ আসছে এখানে, এই যে আসছে। ফিল্ড অফ স্টাডি, তো ফিল্ড অফ স্টাডি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এসটাকে অ্যাড করে নিই। তো ফিল্ড অফ স্টাডি আপনি কোন ক্ষেত্রে লেখাপড়া করেন এবং ডিগ্রি আপনার কোন ডিগ্রি? তো এখানে হচ্ছে বিএ, ডিগ্রি ইন মার্কেটিং। মার্কেটিং ম্যানেজমেন্ট এজ দেওয়া আছে হচ্ছে গ্রাজুয়েটেড 26-এ হবে, তাহলে 26 হচ্ছে 26, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কত, 24, দুঃখিত, 22। আচ্ছা, অ্যাড হয়েছে এটা। নেক্সট করলাম। আপনার এক্সপেরিয়েন্স অ্যাডেড ইউ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক এক্সপেরিয়েন্স টু কন্টিনিউ, আপনি দিতে পারেন। তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনি দিতে পারেন যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিতে চান, এই ক্ষেত্রে অ্যাড করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি আমাদের টিপস মার্কেটিং এজেন্সি এখানে ইউজ করতে পারেন। টিপস মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট তারা এটা ধরে রাখছে, tipsmarketingagency.com। আচ্ছা, তো আপনি কোন পদে কাজ করেন সেটা। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এখানে অবশ্যই দেখে নিবেন যে আমাদের ওয়েবসাইট লিংক ধরছে কিনা। লোকেশন বাংলাদেশ। বাংলাদেশ। এমপ্লয়ি টাইপ পার্ট টাইম দিতে পারেন। পার্ট টাইম এমপ্লয়ি হিসেবে আপনি যুক্ত হয়েছেন, যেহেতু এখন কত 25 চলে, ধরেন 22-এ বা 23-এ যুক্ত হয়েছেন, 23-এর মার্চে। এখন আপনি এটাতে কাজ পার্ট টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন, সাবমিট দিয়ে দিলাম। তো দেখেন এটা এই লোগো আগের লোগোটা নিছে। স্টার্ট এমপ্লয়ি টু দ্য জবস। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা এখন ভেরিফাই করতে হবে। রিসিভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট হোয়াটসঅ্যাপ। আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো ইয়েতে মেসেজ পেতে চান, এখন আপনি পাবেন নাকি না দিবেন এটা আপনার ব্যাপার। যদি পেতে চান তাহলে ওকে দিলাম। মানে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবে, এটা করবে ওটা করবে, এরকম তথ্য বা আপডেট গুলো আপনার কাছে যাবে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু লিখে দেন কষ্ট করে, যদিও আপনি অসুস্থ।
হোয়াটসঅ্যাপটা একটু লিখে দেন বা নাম্বারটা লিখে দেন, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটাই দিয়েন, আর ওটা ভেরিফাই হবে তো। তো নাম্বারটা একটু লিখে দেন এখানে তাহলে। দেন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতেছি। আপনার অ্যাকাউন্ট সেটআপ ধরেন প্রায় কমপ্লিটের দিকে। আহ ওনার নাম্বারটা পেলে তো খুব বেটার হতো। বিজয় ভাই ক্লাসে আছেন? ক্লাসে তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু কষ্ট করে নাম্বারটা দিয়ে দেন তাহলে হবে। নাম্বারটা পেয়ে গেলে নাম্বার ভেরিফাই। আচ্ছা, এমনিতে হোয়াটসঅ্যাপ বাদে যেটা আছে ওটাই দেন। হোয়াটসঅ্যাপ বাদে যে নাম্বারটা আছে ওটাই দেন। ওইটা নো করে দিচ্ছে, আপডেট যাবে না, তাহলে সমস্যা নেই। আপডেট এখানে মেইন ফ্যাক্ট না। যেমন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা কিন্তু নো করে দিই যে গুগলের কোনো আপডেট আমরা পেতে চাই না। ঠিক এরকম এটা। তো জিরোটা ইউজ করলাম না। আচ্ছা, ভেরিফাই হবে, দেখেন ভেরিফাই কোড যাবে হয়তো। ভেরিফাই তো এখানে নেওয়ার কথা। আচ্ছা, এখানে ভেরিফাই না নিলেও পরবর্তীতে সেটিং থেকে আমাদের ভেরিফাই করতে হবে। নাম্বার এটা ঠিকঠাক আমি সেভ করলাম। সিকিউরিটি এখানে অবশ্যই তারা ভেরিফাই করবে, হ্যাঁ? যে এটা আচ্ছা ভেরিফাই নিয়ে নিছে এটাই নাম্বারটা। চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা। তো অ্যাকাউন্ট সেটআপের জন্য প্রায় মোটামুটি দেখেন আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। কেমন ভাবে বুঝলাম? যে এইখানে আমি অ্যাকাউন্টে আসছি। আগে অ্যাকাউন্ট সেটআপটা আমাদের দরকার। দেন আমরা অন্যান্য সেটিং এ যাব। তো অ্যাকাউন্ট সেটিং থেকে প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, অন্যান্য কাজ করার আগে আমরা যেটা দেখে নিই যে আমাদের যেটি দরকার হয় যে অ্যাকাউন্ট দেখেন নাম, আওয়ারলি রেট চেঞ্জ করতে পারবেন। আগে যেটা সেটআপ করলাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কতদিন ধরে এক্সপার্ট, আপনি স্কিল গুলো চাইলে আরো এড করতে পারবেন। আপনার স্কিল গুলো আপডেট করতে পারবেন। প্রাইমারি স্কিল আপনার কোনটা? আপনি যদি Google Ads করেন, Google Ads ইউজ করতে পারবেন। তো আপনার কোনটা বেটার মনে হয়? আপনার যদি Skype এ আইডি থাকে, Skype এ এড করে দিতে পারবেন। তাহলে ক্লায়েন্ট চাইলে আপনার সাথে ভিডিও মিটিং এ যুক্ত হতে পারবে। মেম্বারশিপ পরবর্তী চাইলে এখান থেকে নিতে পারবেন। দরকার নেই আপাতত মেম্বারশিপের। নোটিফিকেশন এখান থেকে সবগুলো অফ করা আছে। রিসিভ যদি WhatsApp থেকে আপডেট পেতে চান এটা অন করে দিতে পারেন। সিকিউরিটি রিজন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি অফ করে দিতে চান তাহলে ডিএক্টিভেট এ ক্লিক করলেই হবে। অ্যাকাউন্টের যদি কোনো কিছু চেক করতে চান বা চেঞ্জ করতে চান, এগুলো দেখবেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু আছে কিনা। তো ড্যাশবোর্ডে আমি এখানে আসি। এখন বাংলাদেশে কত বাজে? রাত 11:30 বাজে। তো এটাই ওখানে দেখাচ্ছে। তো মাই প্রোফাইল থেকে আমি চাইলে মাই প্রোফাইল দেখতে পারি। হ্যাঁ? এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলে কি, কি এড হয়েছে, কি, কি এড হয়নি সেটা আমি দেখতেছি। কোথায় থেকে? এইখান থেকে আমি ধরেন সেটিং এ গিয়েছিলাম। এখন আসলাম মাই প্রোফাইল। তো মাই প্রোফাইল একটা আর সেটিং কিন্তু একটা। তো এখানে বলছে কি প্রায় আপনার অ্যাকাউন্টের 80% কমপ্লিট হয়েছে। কমপ্লিট প্রোফাইল একটা পোটেনশিয়াল ক্লায়েন্টস। আচ্ছা, ক্লায়েন্টকে টার্গেটের জন্য 80% হয়েছে। তো
তো প্রোফাইল হয়েছে শোকেস ইউর ওয়ার্ক অর্থাৎ পোর্টফোলিও এখানেও অ্যাড করতে হবে। অফারিং অর্থাৎ সার্ভিস অফার করতে হবে। সার্টিফিকেশন অ্যাড করতে হবে। অ্যাড সার্টিফিকেশন এখানে আপনার সার্টিফিকেটের নাম দিবেন, অর্গানাইজেশন নেম, টিপস মার্কেটিং এজেন্সি ইউজ করে দিবেন। যদি লিঙ্ক আসে লিঙ্কটাও ইউজ করে দিবেন আমাদের এজেন্সির। ইউআরএল verifyorganization.com এটা ইউআরএলটা মেবি না দিলেও চলবে। আর যদি ইউআরএল চায় আপনাদের যেকোনো একটা ইউআরএল দিলেই হবে, হ্যাঁ? verifyorganization.com এটা তারা যেটা বলছে এরকম দিলেই হবে। তো সিলেক্ট স্কিল আপনার স্কিলটা অ্যাড করে দিবেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, টিপস মার্কেটিং এজেন্সি ইস্যু কবে হয়েছে সেটা আপনি লিঙ্ক দিয়ে দিবেন যেকোনো একটা। আপনি যদি ড্রাইভে আপলোড করেন ড্রাইভের লিঙ্ক দিলেও হবে। স্কিল এখানে একটা স্কিল অ্যাড করে দিয়ে সাবমিট করে দিবেন। তো এগুলো অ্যাড হয়েছে এখানে। এন্ডোর্সমেন্ট, গেট এন্ডোর্সমেন্ট আমাদের এন্ডোর্সমেন্টের আপাতত দরকার নেই যে আমি এন্ডোর্সমেন্ট এটা এন্ডোর্সমেন্ট বা র্যাঙ্কের আপাতত দরকার নেই। এটা আমাদের আপাতত দরকার হচ্ছে না। আপনাদের ওয়ার্ক প্রিভিউ আর সার্ভিস এখানে অ্যাড করতে হবে। আর তার আগে আমাদের এই মার্কেট প্লেস গুলো সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড বা কানেক্ট করতে হবে। এটার সাথেই তো আপনার মেবি থাকার কথা। ফেসবুক অ্যাকাউন্ট কি এটা? না, ফেসবুক অ্যাকাউন্ট তো এটা দেখতেছি না। এটা কার অ্যাকাউন্ট তাহলে? না, এই ২ টার মধ্যে তো কোনটাই না। আচ্ছা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ওখানে কানেক্ট করে দিবেন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ৩ টায় কানেক্ট করে দিবেন। আর আপনার এখানে যেটা যুক্ত হবে পোর্টফোলিওটা। তো পোর্টফোলিও ঠিক আগের অ্যাকাউন্টের নিয়মে অর্থাৎ আ ধরেন fiverr.com এ বা আদার্স মার্কেটপ্লেস, পিপল পার আওয়ার, তারপর freelancer.com এই প্ল্যাটফর্ম গুলোতে ফাইবারে যেভাবে এড করেছেন ঠিক সেম ভাবে আপনি এখানে এড করে দিবেন। এড করে দিলে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা পোর্টফোলিও এড করে দিবেন। সার্ভিস হচ্ছে অফার, মানে যেভাবে আমরা সার্ভিস অফার করেছি পিপল পার আওয়ারে যেভাবে ঠিক সেম ভাবেও এখানে এড করতে পারবেন। দেখেন এখানে টাইটেল আছে, এখানে আপনি ইউএসডি কত ডলার নিবেন, কত দিনে ডেলিভারি করবেন। এখানে ডেসক্রিপশন, প্রোভাইড মোর ডিটেইলস অ্যাবাউট ইউর ওয়ার্ক, আপনার কাজগুলো করতে ক্লায়েন্টের থেকে কি লাগবে, আপনি কোন ক্যাটেগরিতে কাজ করছেন, আপনার স্কিল কি আছে সেগুলো, আপনার কিওয়ার্ড ওই যে ৫ টা বা ওই কিওয়ার্ড গুলো যেগুলো কিওয়ার্ড দিবেন এবং আপনার প্রজেক্টের পিকচার দিবেন। দিয়ে এটা অন করে জাস্ট পোস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে। তো পোস্ট সার্ভিস আমরা পিপল পার আওয়ারে যেভাবে করেছি ঠিক সেভাবেই truelancer.com এও দেখব যে কিভাবে পোস্ট এটা কমপ্লিট করতে হয়। তো আমাদের অ্যাকাউন্ট আমরা এখান থেকে বলতে পারি যে মোটামুটি প্রায় কমপ্লিট। আমাদের অ্যাকাউন্ট প্রায় মোটামুটি কমপ্লিট। পরবর্তী ইয়েতে যে আমাদের যে সার্ভিস আছে, সার্ভিস সেল বা মাই সার্ভিস কি সার্ভিস পোস্ট করা আছে। যেহেতু কোনো সার্ভিস এখনো পোস্ট করা নেই তাই আমাকে সেল সার্ভিস এখানে নিয়ে আসছে। ফাইন্ড জবস এখান থেকে কিভাবে জব খুঁজবেন, এপ্লাই করবেন এই সবগুলো আমরা দেখব। হ্যাঁ, পরবর্তীতে এই সবগুলো দেখব। তো আজকের ক্লাস হবে আপনাদের কতটুকু যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট সেট আপ করা পর্যন্ত। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন সবগুলো সেট আপ করবেন এবং সবকিছু আপনারা নিজেরা চেক করে নিবেন। আর ট্রাই করবেন এখানে এসে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দেওয়ার, সোশ্যাল মিডিয়া। আর এর পাশাপাশি আপনাদের এই যে এগুলো আছে আপনার সার্ভিস পোর্টফোলিও এবং আপনার সার্ভিস এবং সার্টিফিকেশন এগুলো এড করে দিবেন। আর যদি করতে না পারেন তাহলে আমরা নেক্সট ক্লাসের ভিডিওতে এগুলো এড করে দিব। তো এই ছিল আজকে আমাদের ট্রুল্যান্সার অ্যাকাউন্ট তৈরি এবং সেটআপের ক্লাস। যারা ইউটিউব থেকে আজকে আমাদের এই ক্লাসটি দেখছেন অবশ্যই আমাদের টিপসেট ইনস্টিটিউটের অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।